আচ্ছা, নিজেকে ফিট রাখতে যদি একটু ভালো করে খাওয়া-দাওয়া করি, তো মানুষ বলে যে, "তোমরা তো অনেক কিছু খাচ্ছ, অনেক কিছু পাচ্ছ। আমরা তো কিছুই পাইনি। একটা বিস্কিটও খাইনি বাচ্চা জন্ম দেওয়ার সময়। শুধু পান্তা ভাত খেয়ে, খেয়ে বাচ্চাগুলোকে জন্ম দিয়েছি। আর বাচ্চা হওয়ার পরে এগুলো তো চোখেই দেখিনি।" যদি একটু হাঁটতে যেতে চাই মানে হাঁটার জন্য যে নিজেকে একটু স্লিম ফিট রাখার জন্য, তো আশপাশ থেকে কমেন্ট পাস করে যে কী করবে এত স্লিম হয়ে? মডেল করতে যাবে? মডেলিং হবে? তো এই ধরনের অনেক বাজে ব্যাড কমেন্ট কিন্তু আমরা সচরাচর পেয়ে থাকি, হ্যাঁ? তো মানুষ কি বোঝে না যে আস্তে, আস্তে করে এই যে স্থূলতা, স্বাস্থ্য যে মানুষ নিজের স্বাস্থ্য যে মানুষ নিজে নষ্ট করে ফেলে, এতে করে সে তার মৃত্যুর দিনগুলোকে আরও এক ধাপ এগিয়ে আনে, কাছে নিয়ে চলে আসে। হ্যাঁ, জন্ম মৃত্যু সব কিছুই কিন্তু রব্বুল আলামিনের হাতে। তিনি আমাদেরকে যেদিন নিয়ে যাবেন সেদিন কিন্তু আমাদের চলেই যেতে হবে। আটকানোর মতো কিন্তু কেউ নেই। তবে আমরা যদি নিজেকে সুস্থ রাখি, সুস্থ রাখার চেষ্টা করি তাহলে ক্ষতি কী বলেন তো? দুটো বাচ্চা হয়েছে, তো দুনিয়ার কাছে আসলে এই হিসাবে পরিচিত যে ২ বাচ্চার মা। তবে মানুষ এটা দেখে না যে ২ টা বাচ্চা আমি নেয়ার জন্য মানে ২ টা বাচ্চা যে আমি মা হব, ২ টা বাচ্চাকে আমি পালবো, এটার জন্য আমি মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম কিনা, আমার শরীর এটা নেয়ার জন্য উপযুক্ত কিনা, তো এটা কিন্তু কেউ চিন্তা করে দেখে না। সবাই নিজের মতো করে বলতে থাকে, নিজের মতো করে একটা নাম দিয়ে দিয়েছে ২ বাচ্চার মা। কেন ২ বাচ্চার মা হওয়ার পরে কি কিছুই করা যায় না? নিজের জন্য কি কিছুই করা যায় না বলেন তো? হুম? কেন আমাদের মানুষের মেন্টালিটি এমন? খুব অনেস্টলি একটা কথা আপনাদেরকে বলি, সংসারের কাজকর্ম, হাসব্যান্ড, তারপর ইউটিউব, ফেসবুক পেজ, প্লাস ২ টা বাচ্চা সব কিছু রেডি করে নিজের জন্য টাইম ম্যানেজ করা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার। বিশ্বাস করেন আপনারা? হ্যাঁ, কঠিন ব্যাপার মানে ব্যাপারটা কেমন? যে আমি যেহেতু ডায়েট করব, নিজেকে একটু মানে আমার রেগুলার লাইফ থেকে নিজেকে একটু চেঞ্জ করে আনবো। তো ওই সময়টা আমার জন্য বের করা কিন্তু আসলেই কষ্টসাধ্য ব্যাপার। কারণ সব কাজই না মনোযোগ সহকারে করতে হয়। তো ওই যে কনসেনট্রেশনটাই আসলে আসে না, কারণ খুব তাড়াহুড়োর ভিতর দিয়ে কাজটা করতে হয়, হ্যাঁ? কিন্তু তারপরও যখন মানে মানুষ কি দেখে বোঝে না যে সে চেষ্টা করছে, সে ট্রাই করছে নিজেকে সুন্দর রাখার, নিজেকে ফিট রাখার, নিজেকে রোগ থেকে মুক্তি রাখার, হ্যাঁ? কিন্তু তারপরও যদি মানুষ ২-৪ টা খোঁচা মারা কথা বলে বা শুনিয়ে দেয়, তখন কিন্তু আসলে বিষয়টা খুব খারাপই লাগে। তো আপনারা আবার মনে করেন না এটা আমাদের সাথে হয়। আমার সাথে হয় না। কারণ আমি আমার নিজের সংসারে থাকি। তো এগুলা শুধুমাত্র আশপাশের মানুষের কাছ থেকে শোনা, তাদের এক্সপেরিয়েন্স। এটা ছাড়া কিন্তু আর কোনো কিছুই না। আমি আমার মতো করেই আছি, আমার কোনো প্রবলেম নেই। আমি খেলেও ভালো, না খেলেও ভালো। আমার সংসারে তো আমি একাই রাজত্ব করি। তো যাই হোক, আজকে আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে, কাঁকরোল দিয়ে একটা ভাজি টাইপের। আর কি জানি রান্না করেছিলাম? ও আচ্ছা, মুরগির মাংস রান্না করেছিলাম। দেশি মুরগির কিছুটা মাংস ছিল ফ্রিজে, ওইটাই রান্না করেছিলাম। আমাকে সবাই বলে যে মাংস না খেতে, যেহেতু আমার ওয়েট অনেক বেশি বেড়ে গেছে আর মাংসে তো খুব হাইলি প্রোটিন থাকে। তো আমাকে সবাই বলে আমি যেন মাংস না খাই। তবে বিশ্বাস করেন ডায়েটে কিন্তু প্রোটিনটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। আপনারা মাংস খাবেন একবেলা, হ্যাঁ? বাট আমি ২ বেলাই খাই, কারণ আমি আসলে কন্ট্রোল করতে পারি না। তবে আমি এটা চেষ্টা করছি যে নিজেকে কন্ট্রোল করার। আমি যেহেতু আপনাদেরকে বলেছি, কথা দিয়েছি যে আমি আমার ডায়েটের A to Z আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কখন কি খাচ্ছি, কখন কি না খাচ্ছি, কখন আমার কোনটা মন চাচ্ছে, এটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমি যে ২ বেলা করে মাংস খাই, এটা কিন্তু আসলে ঠিক না। এটা আমার ওয়েট কমাতে অনেক বেশি বাধা হয়ে দাঁড়াবে। তবে আমি অনেক বেশি পানিও খাই, যেটা আসলে অনেক হেল্পফুল। আপনারা কি করবেন, মাংস খাওয়ার পরে কিন্তু ১ গ্লাস গরম পানি খেতে পারেন। তাহলে ওইটা যে ফ্যাটটা আপনার জমাবে, ওইটা আসলে প্রপারলি জমাতে পারবে না। তো অনেকখানি সেভ করবে আপনাকে। এটা কিন্তু মানে পরীক্ষিত অ্যান্ড প্রমাণিত। এইটা আপনারা কিন্তু মানে এই ট্রিক্সটা এপ্লাই করে দেখতে পারেন। তো
তো অনেক কথাই আপনাদের সাথে বলে ফেললাম। জানি না এটা আমার নতুন চ্যানেল, আমি কিভাবে সাড়া পাবো, কতদূর এগোতে পারবো সেটা আল্লাহ তাআলাই জানে। তবে চেষ্টা করছি সুন্দরভাবে সামনে এগোনোর, আর নিজে যেভাবে লাইফ লিড করছি আপনাদের সাথেও পুরোটাই শেয়ার করার। তো ভিডিওর একদম শেষ পর্যায়ে আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।